হাই মাই ডিয়ার ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? অনেক দিন পর আপনাদের জন্য একটি ভিডিও নিয়ে আসলাম। মাঝে একটু ব্যস্ত থাকার কারণে ভিডিও দিতে পারিনি। তো দেখতেই পাচ্ছেন, এটি হচ্ছে আমাদের জাতীয় ফল, বাংলাদেশের জাতীয় ফল কাঁঠাল। অনেকে এটিকে জ্যাক ফ্রুট নামেও চিনেন। তো এই কাঁঠালটা ছাড়াইতে গেলে তার বিশেষ গুণ হচ্ছে কি জানেনই তো, তার আঠা আঠা হাতে লাগবেই। তো সেই আঠাকে হাতে না লাগানোর জন্য একটি সহজ টেকনিক হচ্ছে এই যে দেখুন, সরিষার তেল। একটুখানি সরিষার তেল যদি আপনি হাতে মেখে তারপরে এই কাঁঠালটা খোলা শুরু করেন বা ভাঙা শুরু করেন, তাহলে কিন্তু আপনার যে কাঁঠালের যে আঠাটা থাকবে সেটা হাতে লাগবে না। তো দেখেন কত সুন্দরভাবে হাতটা পানিতে পরিষ্কার করে তারপরে যে হাতের মধ্যে আলতো করে তেলটুকু মেখে নিচ্ছে। দেখুন, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন। যে কোনো খাবারই বলেন না কেন, ওটা কিন্তু দেখেও ভালো লাগবে, খেতেও মনের কাছে তৃপ্তি লাগবে। অপরিষ্কার জিনিস কখনোই তৃপ্তি বয়ে আনে না। তো যাই হোক, দেখুন মাশাআল্লাহ কত সুন্দরভাবে কাঁঠালটা পেকেছে এবং দেখেন কালারটা কত সুন্দর আসছে কাঁঠালের। ক্যামেরাতে যেমনই আসুক, কিন্তু বাস্তবে এর চেয়ে আরও সুন্দর কালার আসছে। আমি এখানে কোনো কালার মিক্সিং করিনি। তো দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ। দেখেন এই যে কোষটা দেখুন, অনেকে রোয়া বলেন। তো কাঁঠালের যে কোষগুলো দেখেন কত সুন্দরভাবে। অবশ্যই আপনারা ধীরে 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 এটা ভাঙার চেষ্টা করবেন বা খোলার চেষ্টা করবেন, কারণ যদি তাড়াহুড়া করতে যান তাহলে যে কাঁঠালের যে কোষগুলা বা রোয়াগুলো, এগুলো হচ্ছে অনেক সময় গলে যায়। তো গলে গেলে সেটা কিন্তু খেতে ভালো লাগে না, দেখতেও খারাপ লাগে, মানে খেতেও মনের কাছে তৃপ্তি পাওয়া যায় না। তো দেখুন কত সুন্দরভাবে কাঁঠালের কোষগুলো এড়িয়ে দিচ্ছে। আর হ্যাঁ, অবশ্যই আপনারা মনে রাখবেন যে কাঁঠাল খোলার সময় অবশ্যই হাতের মধ্যে সরিষার তেল একটু মেখে নেবেন। তো দেখুন এই যে কত সুন্দরভাবে কোষগুলো ছাড়ানো হয়েছে। তো আজকের ওয়েদারটা একদমই অন্যরকম, বলতে পারেন ঠান্ডা ওয়েদার। তো এই ঠান্ডার মধ্যে কাঁঠাল খাওয়ার মজা আলাদা। আমার মতে গরমের মধ্যেই কাঁঠালটা না খাওয়াই ভালো, কারণ হজমের একটু যাদের সমস্যা আছে তাদের সমস্যা হতে পারে। তো একটু ঠান্ডা পরিবেশে খেলে এটি ভালো মতোই হজম হয়ে যায়। তো যাই হোক, এতক্ষণ ধরে কষ্ট করে আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এরকম আরও ভিডিও অবশ্যই আপনাদের জন্য নিয়ে আসব। আপনাদের অনুপ্রেরণা পেলেই কিন্তু সম্ভব হবে। তার জন্য কি করতে হবে? অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন, আমার পাশেই থাকবেন। দেখা হবে অন্য একদিন অন্য একটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।